এটি ৩২ বছর আগে ডুবে যাওয়া এমভি বোস্তামি জাহাজের ধ্বংসাবশেষ। ভোলা মেহেন্দিগঞ্জের সীমানাবর্তী তেঁতুলিয়া নদীতে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে জাহাজটি ডুবে গিয়েছিল। এত বছর পর ৩০ ফুট গভীর মাটির নিচ থেকে তোলা হচ্ছে এই জাহাজটিকে। ভাঙারি হিসেবে বিক্রি করতে এটি নিলামে কিনে নেয় একটি প্রতিষ্ঠান। চিটাং থেকে মালামাল নিয়ে খুলনা যাচ্ছিল, তা ক্যারিয়ারে মাল এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, অন্য একটা জাহাজের সঙ্গে বাড়ি খেয়ে ডুবে গেছে। তখন এই জায়গায় এই এলাকার নদী ছিল, তা ক্যারিয়ার ওই সম্পূর্ণ সরকারি মাল, এগুলো সরকারের সম্পূর্ণ মাল উত্তোলন করিয়া সরকারে দিয়ে দিয়েছে। ভাগ্যে আল্লাহ তারা যা মিলাই দিয়ে চালান আসতেও পারে, চালান থেকে কিছু লস হইতে পারে। তা ৫-৭ জন পার্টি তো আমরা মালিক, একজনের বাগে যা পড়বে, হয়তো 2টা লাভ হইলে 4 বাগে পামু, আর 10টা লাভ হইলে 5 জনের 2টারই পামু। এই আশায় সবাই তো লাভের আশাই করে। জানা গেছে 3 দশকেরও বেশি সময় আগে চট্টগ্রাম থেকে মালামাল বোঝাই করে জাহাজটি যাচ্ছিল খুলনার উদ্দেশ্যে। এক পর্যায়ে ভোলার তেঁতুলিয়া নদী অতিক্রম করার সময় আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে ধীরে ধীরে ডুবে যায় জাহাজটি। আমি এমাদুল ডুবুরি, আমি আসছি এখানে 4 মাস আগে। 40 বছর আগে একটা জাহাজ ডুবানো ছিল, তো আন্নের টুকরো আগে উঠাইছি, এখন এক টুকরো ছিল পিছনের ইঞ্জিন রুমের টুকরো, এই টুকরো আমি তুললাম। এখন 4 মাস রানিং চলে। তো এই তোলার পরে ওইখানে পানি আসলো 50 ফুট, আর মাটি আসলো জাহাজের উপরে 10 ফুট, টোটাল 60 ফিট নিচে আসলো। জাহাজটা নদী ছিল তো, 3 নম্বরতে ডুবছে, মানে 3 নম্বর ডুবার পরে জাহাজটা সর পড়ে গেছে। সর পড়ে যাওয়ার পরে কোম্পানি জাহাজটা উঠে দাঁড়ায় নেই পরবর্তী। আবার কোম্পানিরা ফুসুনি করছে, ফুসুনি কইটা অর্ধেক টুকরা লয়ে গেছে কেটে। আবার 10 বছর 20 বছর পরে কোম্পানিটা এটা চেষ্টা করে ডেজারাইন না 34 সালে ফুসুনি করছে। ফুসুনি করে গভীর করছে 30 ফুট, মাটির নিচে তো 30 ফুট গভীর করিয়া আমরা জাহাজটা উঠেছে কোম্পানি। আধুনিক যন্ত্রপাতি না থাকায় বিশাল আকারের এই জাহাজটি এতদিন উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এবার সফলভাবে উত্তোলনের মাধ্যমে এর যন্ত্রাংশগুলো ভাঙারি হিসেবে বিক্রি করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।